আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। অ্যামাজন কেডিপি $1000 ইনকাম চ্যালেঞ্জের পার্ট 4 এ সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব একটা হাই কনটেন্ট বই, ইবুক প্লাস পেপার ব্যাক তৈরি করতে হয় কিভাবে এবং টেক্সট বেসড যে বইগুলা আছে এগুলা তৈরি করার আগে কি বিষয় খেয়াল রাখতে হয় এবং কোন বিষয় রেডি রাখতে এবং সম্পূর্ণ বিষয়টা যদি আপনারা দেখেন তাহলে খুব সহজেই আপনারা বুঝতে পারবেন যে একটা বই তৈরি করতে হবে কিভাবে এবং এর A to Z যে প্রসেসটা আছে সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারবেন। গত যে ৩ টা পার্ট আছে আপনারা দেখছেন এবং একটা লং টাইম গ্যাপ প্রায় অনেকদিন পরে আমরা ভিডিওটা তৈরি করতেছি। আমাদের একটা পেইড কোর্স চালু আছে যাদের অনেক ব্যস্ততার জন্য আমরা করতে পারি নাই। আজকের ভিডিওতে আমরা আসলে আপনাদের যে কথা দিয়েছিলাম আমরা ১০ টা ভিডিও দেব ফ্রিতে। তো তারই একটা পার্ট আজকে হচ্ছে আমাদের ৪র্থ পার্ট। তো আমরা চলেন শুরু করি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে বই লিখব সেটা হচ্ছে গিয়া iPhone 17 Pro ইউজার গাইড ফর সিনিয়র। আমরা একটা নিশ বা কিওয়ার্ড রিসার্চ করছি সেটা হচ্ছে গিয়া আইফোনের উপরে যারা 17 Pro Max যারা সিনিয়র আছেন ওনাদের একজন একটা গাইড তৈরি করব। যে গাইডের মাধ্যমে দেখেন সিনিয়র পারসন যারা আছে ওনারা কি ফোন চালাতে ওনাদের কি খুব সুবিধা হয়। এটা একটা প্রবলেম এবং এই প্রবলেমটা আমি কি সলভ করার চেষ্টা করব। এবং এই সলভ করার জন্য আমাদের আসলে কি দরকার এই বিষয়গুলো এবং কোন বিষয় খেয়াল রাখতে হবে। কারণ এটা যেহেতু একটা ব্র্যান্ড, এই ব্র্যান্ডের উপরে যেহেতু আমরা বই লিখবো এবং এর জন্য কি বিষয় খেয়াল রাখতে হবে এবং কোন বিষয় আমাদের জরুরি, সমস্ত বিষয়গুলো আমরা দেখব। ঠিক আছে? আমাদের কিওয়ার্ডটা হচ্ছে iPhone 17 Pro Max বলি বা Pro যেটাই বলি ইউজার গাইড ফর সিনিয়র। এটা হচ্ছে একটা এভারগ্রিন এবং প্রফিটেবল নিশ। বিশেষ করে এটা সিনিয়র মার্কেট এবং এই মার্কেটে অনেক বড় একটা অপরচুনিটি আছে। মানুষ এখানে খুব কম কাজ করে। তো যাই হোক প্রথমে আমরা দেখি আসলে একটা বই তৈরি করার জন্য বা এই বইটা তৈরি করার জন্য আমাদের কি রেডি রাখতে হবে। আমরা হাই কনটেন্ট বই যেহেতু আমাদের ডিজাইন বেস বই না, আমাদের শুধু কাভারটাই ডিজাইন থাকে। কিংবা এখানে কনটেন্টগুলা কি থাকে যে একজন মানুষের প্রবলেম সলভ করবে, তাই না? এই প্রবলেম সলভগুলো কিভাবে করবে বা একটা দেখতে হবে যে আসলে কি বিষয় দিলে একটা মানুষের এই বইটা পড়ার পরে সে ফিল করবে না আমি একটা আল্টিমেট গাইড পাইছি বা আমি যে জিনিসটা যে বইটা কিনেছি সেই কিনেটাকে আমার জন্য সার্থক হয়েছে। তো আমাদের যেহেতু আমরা কাজ করব প্রবলেম সলভিং নিশ নিয়ে বা গাইড টাইপের নিশ নিয়ে আমরা দেখি মূলত আসলে কি লাগবে প্রথমে আমাদের লাগবে হচ্ছে গিয়ে ১ নাম্বার হচ্ছে গিয়ে রিসার্চ যে ম্যাটেরিয়াল আছে এটা লাগবে। কি লাগবে আমাদের iPhone 17 Pro এর অফিসিয়াল ওয়েবসাইট বা যে এগুলো আছে এগুলো রেফারেন্স হিসেবে ব্যবহার করব আমরা। ঠিক আছে? তারপর হচ্ছে গিয়া এদের যত ফিচার লিস্ট আছে লেটেস্ট, তারপর হচ্ছে টপ 10 কম্পিটিটর যে বই আছে এদের লুক ইনসাইড আমরা দেখব এবং তাদের যে অন পেজ কাউন্টার, তাদের ফরম্যাটিং স্টাইল, তাদের টেবিল অফ কনটেন্ট যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো দেখব এবং আমরা ১০-২০ টা রিভিউ দেখব যে তারা কি কমপ্লেইন করছে এবং ওই বিষয়গুলো আমরা কি আমাদের বইতে বা বোঝার বা দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? এটা হচ্ছে ১ নাম্বার। যা রেডি রাখতে হবে আমাদের বই তৈরি করার জন্য। ২ নাম্বার কি রাখতে হবে? কিওয়ার্ড রিসার্চ ফাইল। ঠিক আছে? আপনারা পেইড টুল ব্যবহার করতে পারেন অথবা ফ্রিতেই ব্যবহার করতে পারেন। ফ্রিতে অনেক সুন্দরভাবে আমরা আ একেবারে জেনুইনলি মানে টুলস থেকেও ভালোভাবে কিওয়ার্ড রিসার্চ করা যায় ম্যানুয়ালি। ঠিক আছে? এটা আমরা পেইড কোর্সে শিখাই। আপনারা চাইলে এখানে জয়েন করতে পারেন। যাই হোক, কিওয়ার্ড রিসার্চ ফাইল রেডি রাখবেন। টাইটেল, সাবটাইটেল, কনটেন্টের জন্য যে টুলস লাগবে আমাদের ChatGPT অথবা ক্লাউড যেটাই ব্যবহার করতে পারেন। তারপর হচ্ছে Canva অথবা Illustrator যেটাই ব্যবহার করতে করেন, এই জিনিসটা লাগবে। আচ্ছা। তারপর আমাদের কি লাগবে? কাভার বা ইন্টেরিয়র অ্যাসেট। ঠিক আছে? সিনিয়র ফ্রেন্ডলি ফন্ট যেগুলা আছে, এগুলো আপনাদের এই ফন্টটা আপনি খেয়াল রাখবেন। কমপক্ষে সিনিয়রদের জন্য লার্জ প্রিন্ট বা ১৪ বা ১৬ এরকম দেওয়ার চেষ্টা করবেন। ১৪ থেকে ১৬ ১৪ দেওয়া ভালো। কমপক্ষে ১২ দিবেন না আপনারা, ১৪ দিবেন ব্যবহার করবেন। তাহলে যারা সিনিয়র পারসন আছে ওনাদের জন্য পড়তে খুব ভালো হয়। ঠিক আছে? আর কাস্টম যে ডায়াগ্রাম আছে বা অ্যাপসের বা কপিরাইট স্ক্রিনশট যেগুলো ব্যবহার করা যাবে না, খুব সাবধানে ব্যবহার করবেন। তারপর হচ্ছে কভার ডিজাইনার হায়ার করবেন অথবা নিজেই করতে পারেন। আরো একটা বিষয় সেটা হচ্ছে গিয়া যে দেখেন লিগ্যাল করতেছেন, এটার আপনার কোনো লিগ্যালিটি আছে কিনা বা আপনি কি এটা কি এই যে গাইডটা তৈরি করতেছেন এটার জন্য কি আপনি কারো থেকে বা Apple থেকে আপনি কোনো পারমিশন নিছেন কিনা? যদি না নিয়ে থাকেন সেটা কিভাবে ডিক্লেয়ার করবেন? এই বিষয়টাও খুব খেয়াল রাখতে হবে এবং আমাদের যে ISBN লাগবে সেই ISBN টা আমরা কি KDB থেকে ফ্রিতেই পাবো। ঠিক আছে? এই ৫ টা বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে। আচ্ছা। এরপর আসি যে একটা বই যে আমরা তৈরি করব এই বইটা যে ভুলগুলা করলে এই বইটা তৈরির ক্ষেত্রে বিশেষ করে এই বইটা আমি নিছি সেনসিটিভ নিশ দেখেই নিছি। এই ভুলগুলা কোনোভাবেই করা যাবে না। যেহেতু এটা একটা ব্র্যান্ডের উপরে বই তৈরি হইতেছে। এই বিষয়গুলো খুবই খেয়াল রাখতে হবে এবং খুবই সেনসিটিভ। দেখেন এই নিশটা আসলে
যদি আপনি খুব সুন্দরভাবে হ্যান্ডেল না করতে পারেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার খুব সম্ভাবনা বেশি থাকবে, ঠিক আছে? তো ১ নম্বর আমাদের কি রাখতে হবে খেয়াল, ট্রেডমার্ক কি ভায়োলেশন রাখতে হবে। দেখেন iPhone বা Apple এই ২ টাই কিন্তু Apple বা ওদের ট্রেডমার্ক করা, তাই না? তবে এমনভাবে টাইটেল ব্যবহার করবেন, ঠিক আছে? যেটা Apple বা iPhone এর অফিসিয়াল কোনো গাইড এটা যাতে মনে না হয়, ঠিক আছে? তারপর হচ্ছে গিয়ে ওদের যে লোগো বা অফিসিয়াল অ্যাপস বা প্রোডাক্ট ইমেজ যেগুলো আছে, এগুলা এক্সাক্ট ফন্ট ব্যবহার করবেন না। সবসময় অল্প একটু ১৯-২০ করে ব্যবহার করেন। আর আ যেমন আছে দেখেন অ্যাপল অফিসিয়াল গাইড এই টাইপের শব্দই কখনোই ব্যবহার করা যাবে না। যদি ব্যবহার করেন আপনার অ্যাকাউন্ট যেকোনো সময় টেক ডাউন করে দিবে, ঠিক আছে? আচ্ছা। এবার হচ্ছে কপিরাইট ভায়োলেশন যেটা আছে, ওদের অ্যাপল যে ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইট থেকে ডাইরেক্ট স্ক্রিনশট বা সরাসরি কপি পেস্ট করবেন না ডাইরেক্ট ১ নাম্বার। কপিরাইট যে তারপর হচ্ছে ওদের যে ইউজার ম্যানুয়াল আছে এটাও একেবারে হুবহু করবেন। নিজের ভাষায় সুন্দর করে নিজের ভাষায় লিখবেন। তারপর হচ্ছে স্টক সাইটে যে iPhone-এর ফটোগুলো আছে এগুলো ব্যবহার করলে কমার্শিয়াল লাইসেন্স আছে। এইগুলা ব্যবহার করতে পারলে সবচাইতে বেশি ভালো হয়। এবার আসে ডিসক্লেইমার যে কপিরাইট পেজে যে ডিসক্লেইমারটা অবশ্যই দিতে হবে। নাহলে আপনার বই মানে চাঁদে দেশে চলে যাইতে পারে এবং অ্যাকাউন্টে চলে যেতে পারে। ঠিক আছে? কি ডিসক্লেইমার দিবেন? দেখেন এইখানে লেখছে কি দিস বুক ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট পাবলিশার। লেখছে ইজ নট অ্যাফিলিয়েটেড উইথ অর অথরাইজ স্পন্সর আর কি যাই হোক অ্যাপল তারপর iPhone, ISO 3 FaceTime এদের কারোই না। ঠিক আছে? বা এটা কি, কি লেখছে? এটা জাস্ট কি এডুকেশনাল পারপাস যে বইটা আছে এটা। ঠিক আছে? আর এইটা বলে দিতে হবে iPhone এদের কি ট্রেডমার্ক কি ওদেরই। এটা আমাদের কোনো ট্রেডমার্ক বা আমাদের কোনো কিছুই না। আমরা জাস্ট কি ইন্ডিপেন্ডেন্ট পাবলিশার। ঠিক আছে? আমরা ওদের সাথে কোনোভাবে অথরাইজ বা অ্যাফিলিয়েটেড না। এই বিষয়টা এই লেখাটা অবশ্যই খেয়াল রাখবেন। এবার হচ্ছে কনটেন্ট রিলেটেড আমরা মানুষ যে ভুলগুলা করে এইটা করা যাবে না। কি, কি করে মানুষ দেখেন? টেবিল অফ কনটেন্ট বা কনটেন্টের যে ভুলটা করে দেখেন, ChatGPT যেটা দিবে এটা আসলে যাচাই বাছাই না করেই আপনার বইতে আপনি এড করলেন। এই এড করার ফলে কি হবে? ChatGPT 100% কখনোই রাইট ইনফরমেশন দেয় না। কি করতে হবে তাহলে? ওদের যে ইনপুট আছে এটা সরাসরি আমরা ব্যবহার না করে আমরা এটাকে আমরা ১ম এ পড়বো এবং এখানে কোথায়, কোথায় এডিট করলে হিউম্যান এডিট বলে মনে হবে বা হিউম্যানের মতো আমরা এডিট ঠিক আছে? এইভাবে বইটা তৈরি করতে হবে। তারপর হচ্ছে গিয়া সিনিয়রদের জন্য যেহেতু বই, এটা ছোট ফন্ট রাখলে হবে না। এটা হচ্ছে সবচেয়ে একটা মারাত্মক ভুল। আমরা সবসময় ১৪ বা ১৬ রাখবো। আর পেজ কাউন্টার সবসময় দেখবেন যে মার্কেটে ওরা কত কি রাখছে, ওদের থেকে ২-১ পেজ আপনি বাড়ায় দিতে পারেন বা কমায় দিতে পারেন, সেটা যাই হোক। ঠিক আছে? এটা আপনার নিজের মন মতো মানে একটা বইতে কত পেজ চাইতেছে, আমি যে কি লিখতেছি, একটা ফোনের উপর লিখতেছি তার মানে কি এই ফোনটা আসলে কত, কত ফাংশন আছে, এই ফাংশনগুলো লিখতে যতগুলা পেজ লাগবে ঠিক সব পেজগুলোকে আমার এখানে এড করতে হবে। আরেকটা বিষয় যে যারা সিনিয়র পারসন আছে এরা কিন্তু ভিজুয়াল বেশি লার্নিং করতে পছন্দ করে পড়ার থেকে। ঠিক আছে? তো ওনাদেরকে একটু ভিজুয়াল লার্নার বা স্ক্রিনশট বা এগুলা বেশি ব্যবহার করতে সুবিধা করবে। মার্কেটিং বা KDP সিলেক্ট বা এই রিলেটেড আমরা পরে দেখব। এটা আমাদের পরবর্তী ভিডিও আসবে। এটা আমরা এখন দেখব না। আচ্ছা। এই হচ্ছে আমাদের যে বিষয়গুলো আছে। ১ম এ কি দেখলাম আমরা? কোন, কোন বিষয় আমাদের প্রস্তুত রাখতে হবে এবং কোন, কোন বিষয়কে আমরা ভুল করা যাবে না কোনোভাবে। এবার আমরা কি করতে পারি দেখেন, কি, কি আছে দেখেন। ১ম এ মার্কেট রিসার্চ করতে হবে ১, তারপর হচ্ছে আমাদের কিওয়ার্ড যে ফাইনালাইজ করতে হবে। আ তারপর হচ্ছে গিয়ে আমাদের টেবিল অফ কনটেন্ট যেটা আছে, এটা তৈরি করতে হবে এবং কি স্টেপ 4 এ আমাদের কি আছে দেখেন, আ চ্যাপ্টার যে রাইটিং গুলা আছে, এই রাইটিংটা আমার স্টেপ বাই স্টেপ রাইটিং রেডি করতে হবে। আচ্ছা, তারপর স্টেপ 5 এ কি আছে? প্রত্যেকটা ইম্পোর্টেন্ট যে স্টেপ আছে এই ইম্পোর্টের ডায়াগ্রাম বা অ্যাপলসের অ্যাকচুয়াল স্ক্রিনশটগুলো ব্যবহার করবেন না, এগুলো স্ক্রিনশট আকারে আমরা ব্যবহার করি যেহেতু এটা ফোনের ইউজার গাইড কোন স্টেপের পরে কোন স্টেপ সিনিয়ররা কিন্তু এগুলো দেখতে পছন্দ করে তাই না, বা কোথায় ক্লিক করতে হবে, কোনটার পরে কোনটা কাজ করে, ঠিক আছে? এই সব কিছুর পরে বা আমাদের বই লেখার পরে কাজ কি, বই লেখার পরে হচ্ছে গিয়া একজন প্রুফ রিডার বা একজন সিনিয়রকে যদি আমরা পড়াইতে পারি যে আসলে তিনি বুঝেন কিনা বা বইটা রেডি কিনা বা সে অ্যাজ এ গাইড হিসাবে সে ভালো বুঝতে পারতেছে কিনা, এই জিনিসটা করতে পারলে বা মনে করেন যে এমন যারা আছে প্রুফ রিডার যারা এই রিলেটেড কাজ করে তাদের দিয়ে আমরা পড়াইতে পারি। আচ্ছা, এবার আসি আমি একটা টেবিল অফ কন্টেন্ট রেডি করে রাখছি। এই টেবিল অফ কন্টেন্টটা আসলে রেডি করছি কি জন্য দেখেন, একটা বই থেকে একেবারে A to Z কি, কি লাগতে পারে আমরা এই টেবিল অফ কন্টেন্ট আমরা আনার চেষ্টা করছি। ঠিক আছে? আমরা টেবিল অফ কন্টেন্ট একটু দেখি। প্রত্যেকটা বইয়ের কি টেবিল অফ কন্টেন্ট এর পরে কি থাকে, ১ম এ থাকে ইন্ট্রোডাকশন, তারপর হচ্ছে ওয়েলকাম গাইড থাকে,
হাউ টু ইউজ কিটা বই, এই বইটা কি কীভাবে ব্যবহার করবেন, তারপর হচ্ছে গিয়া হোয়াটস নিউ, মানে এই ফোনটা আসলে কী কী নিউ আছে এটা আপনি এক নজরে একটু দিতে পারেন। প্রথম চ্যাপ্টারে আমরা আইফোন সম্পর্কে প্রাথমিক কিছু নলেজ দিতে পারি। তারপর হচ্ছে কি আমরা এই আইফোনটা কি এই চ্যাপ্টারটা কি ফার্স্ট সেটআপ, মানে আপনি যখন ফোনটা অন করবেন কি কি সেটআপ করা লাগতে পারে এই ফোনে, এই বিষয়ে নিয়ে আলোচনা করতে পারি দ্বিতীয় চ্যাপ্টারে। তৃতীয় চ্যাপ্টারে কি লিখছে যে তার যে ওল্ড ফোন আছে এই ফোন থেকে আমরা কীভাবে এখানে ট্রান্সফার করতে পারি। চতুর্থ চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারটা আসলে খুবই খুবই ইম্পর্টেন্ট। তার কারণ হচ্ছে অ্যাক্সেসিবিলিটি, এটা কিন্তু আসলে একটা ফোন আপনি কীভাবে ইউজ করলে কমফোর্টেবল ইউজ করতে পারবেন এটা কিন্তু খুবই মানুষ পছন্দ করে, খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার কিন্তু এটা, ঠিক আছে। আমি অ্যাজ এ মানে আমি নিজেই মানে করছিলাম যে আসলে বইটা করব, যার জন্য আমি আসলে এই চ্যাপ্টারগুলো বা এইভাবে সাজাইছি আমি, ঠিক আছে। তারপরে কি আছে, হোম স্ক্রিন বা ডেইলি নেভিগেশন আপনার কী কী লাগে এই বিষয়গুলো রাখা যাইতে পারে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এত সময় নাই আসলে যে আপনাদেরকে মানে অনেক বড় করে দেখাবো, বা একটা বই লিখতে মোটামুটি 3 দিন 4 দিন সময় লাগবে এবং স্ক্রিনশটগুলো ডিজাইন করা, তারপর হচ্ছে গিয়া মানে এই সময়টা আসলে পাবো না, ঠিক আছে। তো আপনাদেরকে একটা ওভারভিউর মাধ্যমে বোঝানোর চেষ্টা করতেছি আপনারা একটা বই কীভাবে লিখতে পারে। এই যে মেকিং কল বা রিসিভিং কল, টেক্সট অ্যান্ড মেসেজ, তারপর হচ্ছে গিয়া ফেস টাইম, ক্যামেরা কীভাবে অপারেট করবে খুব ইজিলি, তারপর হচ্ছে গিয়া ফটো অর্গানাইজেশন বা মেমোরিজ যে বিষয়গুলো আছে, মেইল অ্যান্ড ইন্টারনেট বেসিক, তারপরে অ্যাপ ইন্টেলিজেন্স, সি যেটা আছে টকিং টু ইয়োর ফোন, তারপর আর কি আছে হেলথ সেফটির জন্য যে বিষয়টা আছে, হেলথ সেফটি অনেকে কিন্তু এটা ক্রিটিক্যাল চ্যাপ্টার। এই হেলথ সেফটির বিষয়টা কিন্তু সিনিয়রদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এটা যখন লিখবেন খুব সাবধানে লিখবেন, ঠিক আছে। তারপরে আরও যে বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি মোটামুটি আপনি এগুলা, তারপরে এই যে বিষয়টা ব্যাটারি চার্জিং স্টোরেজ, এটা নিয়ে নলেজ থাকতে পারে। তারপরে কমন যে প্রবলেমগুলো হয় এটা সলিউশন কী হইতে পারে, টিপস অ্যান্ড ট্রিপস যেগুলো আছে যে কনফিডেন্স বিল্ড আপ করার জন্য আপনার একটা ফোন কীভাবে খুব ইজিলি ব্যবহার করা যায়, এবং একটা ফোন যা যা চায় আমরা কি সব কিছুই রাখবো এই ফোনের বা এই বইয়ের ভিতরে, ঠিক আছে। তো সবচেয়ে মেন যে ইম্পর্টেন্ট, কখনোই চ্যাট জিপিটি যে জিনিসটা দিবে এটা আপনি কখনোই ব্যবহার করবেন না, আপনারা হিউম্যান টাচে দিবেন, আপনারা নিজেরা পড়বেন যেহেতু আপনার ফোন চালাইতে জানেন, এবং অবশ্যই একটা আইফোন কাছে রাখবেন এই বইটা লেখার সময়, ঠিক আছে, যাতে আপনার প্রত্যেক স্টেপ বাই স্টেপগুলো সুন্দরভাবে লিখতে পারেন এবং স্টেপ বাই স্টেপ কি এসেনশিয়ালগুলো অ্যাড করতে পারেন। যাই হোক, তো এরপরেও যদি আপনি আসলে মানে বই লিখতে না পারেন বা প্রবলেম মনে করেন যে আমি আসলে একেবারে এ টু জেড একটা গাইড চাই এবং আমি বই লেখাই স্টেপ বা বই লিখে আমি দেখাই, তো আপনি আমাদের তাহলে ইনকাম থেরাপি যে বুট ক্যাম্প আছে এখানে জয়েন করতে পারেন। তো এইখানে এটা 1 বছর মেয়াদি একটা প্রোগ্রাম। এখানে অ্যামাজন কেডিপির একেবারে আমরা চেষ্টা করব, আমি নিজে 120টা বই আপলোড দিব এবং একটা বই শুরু থেকে শেষ পর্যন্ত কীভাবে তৈরি করা যায় সেটা দেখাবো। আপনারা ম্যানুয়ালি খুব ইজিলি মানে টুলসের থেকেও ভালোভাবে আপনারা কীভাবে একটা কিওয়ার্ড সিলেক্ট করতে পারেন, একটা নিশ রিসার্চ করতে পারেন, এই সম্পূর্ণ সব কিছুই দেখাবো, ঠিক আছে। তবে এই কোর্সটা আসলে সবার থেকে একটু ভিন্ন, তার কারণ হচ্ছে সব জায়গায় মোটামুটি শুধু বলেই দেয় যে এটা করেন ওইটা করেন, কিন্তু আমরা এখানে 1 বছরে আমি নিজে শূন্য থেকে কেডিপিতে $1000 ইনকাম করে দেখাবো, এবং আমার যে সাপোর্টটা আছে 1 বছর সম্পূর্ণ সাপোর্ট থাকবে। আমরা 1 মাস প্রশিক্ষণ নিব এবং 11 মাস তো সাপোর্ট থাকবেই, যে আমরা এখানে 100% মানি ব্যাক গ্যারান্টি দিব। যদি আমার দেখানো অনুযায়ী আপনি 1 বছর কাজ করলে 120টা বই আপলোড দেওয়ার পরেও যদি আপনার ইনকাম শূন্য থাকে, আপনার সমস্ত টাকাই ব্যাক দেওয়া হবে আমার কোর্স ফি, ঠিক আছে। আমাদের যে কোর্স মডিউল আছে এই কোর্স মডিউলটা আমরা একটু দেখি যে আমরা আসলে এখানে কি কি শিখব। আমরা এখানে অ্যামাজন কেডিপির অ্যাকাউন্টের এ টু জেড যে গাইড আছে, আপনি কীভাবে মাল্টিপল অ্যাকাউন্ট ব্যবহার করবেন এবং বাইরের অ্যাকাউন্ট কীভাবে ব্যবহার করে পেমেন্টটা রিসিভ করবেন, এই জাতীয় যত প্রবলেম আছে সমস্ত প্রবলেমগুলা আমরা দেখব, এবং আপনি কীভাবে মাল্টিপল অ্যাকাউন্ট ব্যবহার করতে পারেন, অ্যাকাউন্ট সাসপেনশন কীভাবে এড়ানো যায় এই বিষয়গুলো দেখব। তারপর হচ্ছে গিয়া হাই ডিমান্ড লো কম্পিটিশন খোঁজা যায় আমরা সিক্রেট যে ফর্মুলা আছে এই ফর্মুলাটা আমরা দেখব, এবং হাই কন্টেন্ট বই কী এবং কেন আসলে হাই কন্টেন্ট আসলে বই তৈরি করতেছি আমরা, আপনি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন যে হাই কন্টেন্ট বই আসলে এভাবে কেউ কাজ করে না, যার জন্য হাই কন্টেন্ট বই তৈরি করলে আমরা খুব সহজেই বেশ ভালো কিছু করতে পারবো, ঠিক আছে। আর হাই কন্টেন্ট বইয়ের তৈরি যে এ টু যে প্রসেসটা আমরা সমস্ত প্রসেস দেখব, এআই টুল ব্যবহার করে আপনি কীভাবে এটা করবেন, এবং একটা বই ফরম্যাটিং কীভাবে করবেন, ই বুক এবং পেপার ব্যাক আমরা দুইটা জিনিসই দেখব, যে দুইটা বই ফরম্যাট, একটা বই আসলে কীভাবে দুইভাবে ফরম্যাট করা যায়, ইবুক এবং পেপার ব্যাক,
এটা করা যায়, এটাও দেখব। ফান্ডামেন্টাল বুক ডিজাইন দেবো, বুক পাবলিশ কীভাবে করবেন। মানে একটা বই আমাদের সবচেয়ে মেইন বিষয়। আপনি যত ভালো বই তৈরি করেন না কেন, আপনি যদি অ্যামাজনের ফার্স্ট পেজের র্যাঙ্কিংয়ে না আসতে পারেন, আ তা আসলে বই তৈরি করার কোনো মানে নাই। ঠিক আছে? তো সবকিছুর মূল কিন্তু আমাদের মেইন হচ্ছে এই বিষয়টা। এই সিক্রেটটা যদি আপনি জানেন, আপনি অ্যামাজনের প্রত্যেকটা বই যদি আপনি অ্যামাজনের ফার্স্ট পেজে আনতে পারেন, তাহলে আশা করা যায় যে না, আপনি এখান থেকে বেশ ভালো কিছু করতে পারবেন। ঠিক আছে? আমরা যত যাই বলি না কেন। আচ্ছা, অ্যামাজনের অ্যালগরিদম কিভাবে কাজ করে, তারপর হচ্ছে গিয়া অ্যামাজন পিপিসি অ্যাড দেখবো, আরও যে অ্যামাজনের যে পলিসি, অ্যাকাউন্ট সেফটি যে বিষয়গুলো আছে, মোট কথায় কেডিপি রিলেটেড A to Z যত গাইড আছে সম্পূর্ণ আমার এই কোর্সে পাবেন। ঠিক আছে? এই কোর্সটা আসলে মূলত আসলে কাদের জন্য না, দেখেন, আগামী ১ বছর আপনি যদি প্রতিদিন ৫ ঘন্টা সময় দিতে না পারেন এবং রাতারাতি কোটিপতি হইতে চান, তাহলে এই কোর্স মূলত আপনাদের জন্য। ঠিক আছে? এবং আমরা আসলে একটা ফ্যামিলি। অন্য যে ছাত্র আছে সবাইকে আসলে হেল্প করতে হবে। এই ফ্যামিলিটা, আপনি এখানে একজন সমস্যায় পড়বে, একজন আরেকজন হেল্প করতে হবে। একা আসলে আপনি যদি মনে করেন যে ভাই আমি একা একটা বছরে আমি মানে ১২০ টা বই আপলোড দিয়ে আমি মনে হয় ভালো কিছু করতে পারবো। বিষয়টা তা না। আমাদের এখানে মেইন বিষয় হচ্ছে আপনাকে সকল স্টুডেন্টকে আপনার হেল্প করতে হবে। ঠিক আছে? আচ্ছা। আরো একটা বিষয়টা হলো অজুহাত। মানে আপনি এই ভিডিও দেখবেন, কাজ করবেন না, সময় নেই। এই মুড যাদের আছে তাদের জয়েন করার কোনো দরকার নেই। ঠিক আছে? আর ফলাফল আসতে তো একটু সময় লাগবে। এই সময়টা হয়তো ২ মাস, ১.৫ মাস বা ৩ মাসও লাগতে পারে কারো ইনকাম শুরু হইতে। তো আপনারা এই সময়টা একটু অপেক্ষা করতে হবে, রেগুলার কাজ করে যেতে হবে। ভাই কোর্স ফি ৳১৫,০০০। অনেকেই বলেন যে আসলে ভাই কোর্স ফি এত বেশি কেন? দেখেন, আপনাকে কম টাকায় এমন কিছু কেউ শিক্ষা দিবে না, যেটা দিয়ে আপনি ভালো কিছু করতে পারেন বা ইনকাম করতে পারেন। আমি সবসময় এই কথাটাই বলি। ঠিক আছে? কারণ আপনাকে যদি ভালো কিছু শিখতে হয়, অবশ্যই এটার প্রাইস ভালো পে করতে হবে। ঠিক আছে? আর আমাদের আসলে মানে স্টুডেন্ট এত বেশি হয় না। আর স্টুডেন্ট বেশি না নেইও না আসলে মূলত। অনেকেই বলেন অনেক কিছু, কিন্তু আসলে স্টুডেন্ট এত বেশি নেওয়া হয় না। যতটুক সম্ভব যারা ভালো মানুষ তাদেরকে নেওয়ার চেষ্টা করি সবসময়। আরেকটা বিষয় যে কোর্সের বাইরে আসলে ইনভেস্ট লাগবে কিনা? দেখেন, আপনি SEO বলেন, অ্যাফিলিয়েট বা ড্রপ শিপিং, আপনি মানে যেই কোর্সই করেন না কেন, তাই না? আপনি যে কোর্স করেন, এই সমস্ত কোর্সের মানে করার পরে আপনাকে কিন্তু যদি সাকসেস হইতে চান, আপনার কিন্তু ভালো পরিমাণে ইনভেস্ট দরকার হবে এবং ৪ মাস ৬ মাস পরে ইনকাম শুরু হবে কি হবে না তার কোনো গ্যারান্টিও নাই, তাই না? কিন্তু আমাদের এই কেডিপিতে বেশি না, মাত্র ৳১৫,০০০ লাগে ইনভেস্ট আফটার কোর্স। মানে ১ মাস পরে আপনার কি কোর্সে যে আমরা ১ মাস শিখবো, এটা শিখার পরেই কি আমাদের এই ইনভেস্টটা লাগবে। ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। এখন কথা হইলো ভাই, আপনি ১ বছর আসলে যেকোনোভাবেই কাটবে। আপনি নিজে কোথায় দেখতে চান সেটা আপনার ইচ্ছা। ১২০ টা বই যদি আপনারা পাবলিশ করেন এবং ১২০ টা বই থেকে ভালো কিছু ইনকাম করতে পারেন, যদিও আমরা চেষ্টা করতে পারি, দেওয়ার মালিক আল্লাহ। আ হয়তো অনেকেরই $১,০০০ ইনকাম প্লাস থাকবে এবং আরো বেশি থাকবে অনেকেরই। অথবা আজকের মতোই হয়তো ভাববেন, অথবা অন্য কোনো কোর্স দেখবেন কম টাকায়। যারা ইনকাম থেরাপি বুট ক্যাম্পে জয়েন করবেন, তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। আজকের ভিডিও এই পর্যন্তই। যারা সম্পূর্ণ ভিডিও দেখছেন তাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।